দীর্ঘদিন লড়াই সংগ্রামের পরে আজকে যখন গণতন্ত্র ফিরে পেতে শুরু করেছি আমরা, তখনই বিরোধী দল বিভিন্ন ইস্যু নিয়ে নিজেরা ইস্যু বানিয়ে আজকে পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য চেষ্টা করছে। আজকে জুলাই সনদ আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, জুলাই সনদের প্রতিটা অক্ষর আমরা পালন করব, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলের পক্ষ থেকে কোনো ইস্যু না থাকার কারণে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদেরকে দিয়ে একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি করার জন্য। সভাপতি বন্ধুগণ, আজকে দেশে নয় সারা পৃথিবীতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে অর্থনৈতিক মন্দা চলছে, সেই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের যে অঙ্গীকার, নির্বাচনে ঘোষিত যে কর্মসূচি, সেগুলো পালন করার জন্য একের পর এক তিনি চেষ্টা করে যাচ্ছেন। আর বিরোধী দল শুধু খুঁজে বেড়াচ্ছে টাকা আসবে কোত্থেকে। আমাদের নেতা বলেছেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পথ ধরে এগিয়েছিলেন, তিনি বলছিলেন দুর্নীতিকে যদি বন্ধ করা যায়, লুটপাট চুরিকে যদি বন্ধ করা যায়, দেশে যদি আইনের শাসন কায়েম করা যায়, তাহলে টাকা কোনো সমস্যা নয়। কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে বিরোধী দল শুধুমাত্র কোনো আর কুল কিনারা না পেয়ে তারা দেখতে পাচ্ছে যে মাত্র 2 মাসের মধ্যেই তারেক রহমানের সরকার এত কাজ করে ফেলছে। যদি 5 বছর সঠিকভাবে কাজ করতে পারে তাহলে তাদের কোনো অবস্থান থাকবে না। সেই কারণেই তারা চাচ্ছে সরকার যাতে ঠিকমতো কাজ করতে না পারে। কিন্তু তারেক রহমান তার শপথে অটুট, দেখতে পাচ্ছে শত সমালোচনা কিছুর মুখেও তিনি কাজ করে যাচ্ছেন। তাই আমরা বলতে চাই, এই সরকার সামনের দিকে এগিয়ে যাবে। জনগণ আমাদের পক্ষে আছে, জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। তাই কথাটা পরিষ্কার, আমরা জনগণকে স্বস্তি দিতে চাই, জনগণের দাবি দাওয়া পূরণ করতে চাই। সেই কারণে আমরা কাজ করে যাব। আজকে কোনো সমালোচনা সেগুলোকে আমাদের পথ রোধ করতে পারবে না। তাই আমরা আমাদের দলের প্রতিটি নেতা কর্মীকে বলবো, দীর্ঘ 17 বছর আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে গত নির্বাচনে জনগণ আমাদের উপর আস্থা দিয়েছে। তাই আগামীতে আস্থার প্রতিফলন যাতে আমরা ঘটাতে পারি, জনগণের দাবি দেওয়া যাতে আমরা পূরণ করতে পারি, এবং ঢাকা শহরকে জনগণের বসবাস উপযোগী যাতে করতে পারি, সেটার জন্য সবার সহযোগিতা চাই।